হাসনা বেগম লোকে তাকে হাসনা পাগলি নামেই চেনে। ইসলামপুরের পাথসী ইউনিয়নের পাথসী গ্রামে জমির হাজির বাড়িতে আশ্রয় নিয়েছে ৮ থেকে ১০ বছর হলো। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে খায় হাসনা পাগলি। অনেক কষ্ট করে একটি সাফরা ঘর তৈরি করেছিলেন। গতকাল সকালে কাল বৈশাখী ঝড়ে সেই সম্বলটাও ভেঙে গেছে। এখন মাথার উপর ছাদ নেই হাসনা পাগলির। ছোট্ট এই ঘরে এখন বৃষ্টি হলেই পানি পড়ে ঘরের ভিতর। তবে নিজ ঘর ছাড়া অন্য কারো ঘরে যান না বয়স্ক হাসনা পাগলি। স্বামী সন্তান কিছুই নেই তার, তাই তো মানুষের দ্বারে দ্বারে ঘুরেই চলে তার জীবন। এলাকাবাসী বলেন, যদি অর্থবিত্তবানরা তার পাশে এগিয়ে আসে তাহলে একটি ঘর পাবে এই বয়স্ক মহিলা। জায়গা জমি নাই, ঘর বানিয়ে হাসনা পাগলি সে মানুষের বাড়িতে থাকে, তার ছেলে মেয়ে কিছুই নাই, আমরা কোনোদিন দেখিও নাই। কালকে একটা ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ে তার বাড়িটা একদম ভেঙে গেছে, তার থাকার মতো কোনো পরিস্থিতি এখানে নাই। সে অনেক গরিব মানুষ, যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে তাকে একটু সাহায্য করবেন, তার সাহায্য করার মতো যদি কেউ থাকেন এগিয়ে আসবেন। হাসনা পাগলি সে খুব অসহায়, সে তার কেউই নাই, তার থার মতো একটা ঘরও নাই, সে খুব ভিক্ষে করে খায়। আমরা তাকে আশ্রয় দিয়েছি এই বাড়িতে। হঠাৎ করে ঘূর্ণিঝড়ে আসিয়ে তার ঘরটা নিয়ে গেছে। তার মতো কোনো আশ্রয় নাই, এই জায়গার তাই থাকে বহুদিন হাতে। তারপর হঠাৎ করে কালকে ঘূর্ণিঝড়ে ঘরটা ভেঙে নিয়ে গেছে গা, জন্য একটা থার আশ্রয় দেওয়ার দরকার। তাই অনেক কষ্টে দুঃখে আছে, বা ঘরটা পড়ে গেছে, সে কান্দা কাটি ম্যাংরা ম্যাংরি কাল থেকে চোখের তলে আজকে শুয়ে আছিল। আমাদের এখানে হাসনা পাগলি একটার নাম আছে, তার আগেই কিছু নাইকে, তারপরেও কালকে আগামীকালে ঘূর্ণিঝড় হয়, তার একটা ছোট্ট একটা ঘর আসলো, তা উড়াই নিয়ে গেছে। উড়াই নেওয়ার পরে আমরা অনেক টানাটানি করছি আঙ্গের বাড়িতে যাওয়ার জন্য, উনি তাও জানে। এখন আপনারা দয়ালদার থেকে তার একটা ঘর উঠাইতে দিতে পারেন তো ওটা খুব ভালো হবো। হাসনা পাগলি আমাদের বাড়ি থাকে, তার ছেলে মেয়ে কেউই নেই, তাই দোষের ভিক্ষে খা। তার ঘরটা ঘূর্ণিঝড় আসিয়ে এই অবস্থায় ভেঙে চিড়ে নিয়ে গেছে গা। আমার টানছি, সে যেতে পারে নেই, তাই না? এখানকার তার দয়া করিয়ে আমরা দয়া করিয়ে যদি দেন দিবেন কিছু। তার কেউই নাই, ছেলে মেয়ে কিছুই নাই, ভিক্ষে ভাত খা। ঘরটা তুই এনে নিয়ে গেছে গা, ছেলে মেয়ে কিছুই নাই। একটি ঘর যেন তার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া। তাই তো একটি ঘরের জন্য আবেদন করেছে সবার কাছে। ঘরটা কি আমি